আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। কে বলে বাংলা সহজ? হাঁ অথবা না দিয়ে শূন্যস্থান পূরণ করো তো দেখি। বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে। উত্তর: শূন্য বানান ঠিক আছে, করো ওকার হবে না, গাধা বানানে চন্দ্রবিন্দু হবে না। আবার দেখো, প্যারালাইসিস রোগীর বাসায় গিয়ে ব্যায়াম করে থাকি। বলতে হবে কয়টা বানান ভুল রয়েছে। বাসায় অন্তস্থ হবে, ব্যায়াম হবে অন্তস্থ হবে ব্যায়াম, করে থাকি না, উনি নিজে করেন না, উনি করিয়ে থাকেন। প্যারালাইসিস রোগীর বাসায় গিয়ে ব্যায়াম করিয়ে থাকি। এভাবেই আমরা দেখব আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকম ভুল উচ্চারণ করি আমরা। গত লেকচারে আমরা সন্ধি এবং প্রত্যয় ঘটিত যে অপপ্রয়োগ ঘটে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে মূলত বানানের কারণে যে অশুদ্ধি বা অপপ্রয়োগ ঘটে সেগুলো দেখব। খেয়াল করো, শহীদ মিনারের ভিতরে ধূমপান করা আইনতভাবে নিষেধ। যে এ আইন অমান্য করিবে তাহার জন্য ৩০০ টাকা জরিমানা করা হবে। বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে। এখানে শহীদ বানান ঠিক আছে, যিনি ভুল ধরেছেন তিনি নিজেই ভুল করেছেন। শহীদ আরবি শব্দ, এ কারণে এটা রস্বইকার হবে। ধূমপান বানান দীর্ঘ উকার হবে, তবে ধুমধাম ধুমধারাক্কা এগুলো রস্বইকার হয়। আইনত ভাবে হবে না, হবে আইনত। এখানে ভাবে হবে না। যে অন্তজ অমান্য দন্তন জফলা, করিবে নয় হবে করবে। তাহার সাধু ভাষা হবে না, হবে তার জন্য। ৩০০ হবে না, একসাথে হবে প্রথম কথা, আর দ্বিতীয়ত ৩০০ হবে। জরিপানা নয়, হবে জরিমানা। আদেশক্রমে একসাথে হবে, আর দন্তস হবে শাসক। একটা বাক্য আসে দেখো, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। এখানে শহীদ যেহেতু বিদেশি শব্দ, অতএব রস্বইকার হবে, আর সকল অঞ্জলি রস্বইকার, এই হিসেবে শ্রদ্ধাঞ্জলি রস্বইকার হবে। আর করব, একটা কথা মনে রেখো যে বিশেষ ক্ষেত্র ছাড়া শব্দের শেষে ওকার দেওয়া যাবে না। বিশেষণ পদ বা অন্য কোনো শব্দ যার শেষে ওকার যুক্ত না করলে অর্থ অনুধাবনে বিভ্রান্তি ঘটতে পারে বা বিলম্ব ঘটতে পারে, শুধু সেগুলোর ক্ষেত্রেই আমরা ওকার যোগ করব। ইচ্ছা হলেই ওকার বসিয়ে দেওয়া যাবে না। শ্রদ্ধাঞ্জলি রস্বইকার হবে। কবির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবীরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। বুদ্ধিজীবী যেহেতু সম্মানিত, এই জন্য তুচ্ছার্থক শব্দ এখানে বসবে না, এখানে বুদ্ধিজীবী গণ হবে। শ্রদ্ধাঞ্জলি রস্বইকার হবে। বাক্যটাকে সাজিয়ে নেওয়া হয়েছে। সাভার ট্র্যাজেডির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, বিজ্ঞানী, দার্শনিক প্রমুখগণ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। প্রমুখ এর পরে গণ হবে না, শ্রদ্ধাঞ্জলি রস্বইকার হবে। আমরা বলেছি সকল অঞ্জলি রস্বইকার, এই হিসেবে গীতাঞ্জলি রস্বইকার। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। দুইটা বানান ভুল, গীতাঞ্জলি আর রবীন্দ্রনাথ। মনে রেখো, রবি রস্বইকার, এর সাথে ইন্দ্র যোগ হলে সন্ধির নিয়মে রস্বই যোগ রস্বই সমান দীর্ঘ ই হয়ে যায়, এই জন্য এটা দীর্ঘইকার হবে। রবীন্দ্র প্রতিভা বিশ্বের বিস্ময় হবে দন্তস্বয় ম। আমার এক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল, কষ্ট বানানে দন্তস্বয় ট হয় না কেন? এটা হবে না, কারণ হলো এটা সন্ধিবদ্ধ শব্দ নয়। শুধু সন্ধির ক্ষেত্রেই ওই অ আ এর পরে দন্তস হবে, আর রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ এর পরে মূর্ধন্য ষ হবে, তবে ব্যতিক্রম আছে। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, বিদ্বান দয় ব হবে, আর ত্যাজ্য ত্যাজ যোগ জ প্রত্যয় যোগ হওয়ার কারণে বৃদ্ধির নিয়ম অনুসারে জফলা আকার হয়ে গেছে।
বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে, একই রকম দৈবফলা হবে। সে খুবই বিদ্বান ব্যক্তি, দৈবফলা হবে। ব্যক্তি জফলা আকার হবে না, মনে রেখো। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়। আমরা প্রত্যয় ঘটিত ভুলের ওখানে দেখেছিলাম বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর এসেছিল একটা বাক্য, আর এখানে দেখছি মূর্খ অপেক্ষা শ্রেয়। মূর্খ বানান এখানে ভুল করিয়ে দিয়েছে, মূর্খ দীর্ঘ পুকার হবে, শ্রেয় বা শ্রেষ্ঠ। লাইনে দাঁড়িয়ে একটা লোককে সামাজিক দূরত্ব সম্পর্কে বোঝালাম, সে এত ভালো বুঝলো যে শেষে কুলাকুলি করে ধন্যবাদ দিয়ে গেল। বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে। দাঁড়িয়ে চন্দ্রবিন্দু হবে, দূরত্ব বানান দীর্ঘ উকার হবে, কারণ যদি ডিস্টেন্স বোঝায়, দূরত্ব বোঝায়, তাহলে দীর্ঘ উকার হয়, আর অন্য সকল দু হ্রস্ব উকার হবে, গেল উকার হবে না। একটা বাক্য আসে, এ তো তার দুর্লভ সৌভাগ্য, হবে এ তার দুর্লভ, হ্রস্ব উকার। আমার বানান বিষয়ক প্রথম লেকচারটা দেখে নিও, ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একই রকম সে বড় দুরবস্থায় পড়েছে, হবে সে বড় দুরবস্থা। শব্দটা এসেছে দু যোগ অবস্থা সন্ধি ঘটিত, খারাপ অবস্থা, এখানে আকার হবে না। তার দুরবস্থা দেখে দুঃখ হয়, হবে তার দুরবস্থা দেখে দুঃখ হয়। এখানে একটা কথা মনে রেখো, এই শব্দ পরিবর্তন করা যাবে না, কারণ আমরা দেখব তুমি এই শব্দের ব্যবহার জানো কিনা। এখানে তার খারাপ অবস্থা দেখে দুঃখ হয় লিখলে কেটে দেওয়া হবে। নেপালের ভৌগোলিক সীমা বর্ণনা করো, হবে নেপালের ভৌগোলিক, ভূগোল যোগ ইক প্রত্যয় যোগ এসেছে, এজন্য বৃদ্ধির নিয়ম অনুসারে ঔকার হয়ে গেছে, ভৌগোলিক। বিনয় উন্নত ব্যক্তিত্বের উপাদান, হবে বিনয় উন্নত ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব বানান ভুল ছিল এখানে, হবে কয় তয় আর তয় ব। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। এখানে কিন্তু বানানটা দেখো ভুল। একটা বাক্য আসে, বাংলা ব্যাকরণ অত্যন্ত জটিল। আমরা গত লেকচারে সন্ধি ঘটিত অপপ্রয়োগে দেখেছিলাম যে অত্যন্ত শব্দটা গঠিত হয়েছে অতি যোগ অন্ত এর মাধ্যমে, আর ব্যাকরণ বানান বয়জফলা আকার হবে। এ খবরটি অত্যন্ত বেদনাদায়ক, হবে অত্যন্ত। স্বাধীনতা উত্তরকালে বাংলা নাটকের অত্যাধিক, খুবই ভুল হয়। স্বাধীনতা উত্তরকালে, স্বাধীনতার পরে বাংলা নাটকের অত্যধিক, অতি যোগ অধিক, অতি যোগ অন্ত যেমন একটা জফলা তৈরি হয়েছে, এখানেও একই রকম। সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা বারবার আসে। এটা লিখেছেন প্রমথ চৌধুরী। এখানে মনে রাখবে যে উক্তিগুলো প্রবাদ প্রতিম হয়ে যায়, সেগুলো পরিবর্তন করা যাবে না। প্রচলিত ভুল সুশিক্ষিত ব্যক্তি, অথচ প্রমথ চৌধুরী এটা লিখেছেন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। স মানে নিজ, বই পড়া প্রবন্ধ দেখে নিও, এখানে ব্যক্তি লেখা ভুল হবে, যদিও প্রচলিত। পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাগুলোর একটি মিথ্যা হচ্ছে আমি তোমাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। এখানে বেশি দীর্ঘইকার হবে না। অধ্যক্ষ মহোদয় ঘটনার বিশদ বিবরণ জানতে চাইল, একই বাক্যে এতগুলো ভুল। অধ্যক্ষ মহোদয় ওকার হবে, বিশদ হবে, বিবরণ মূর্ধন্য হবে, চাইল না। তিনি যেহেতু সম্মানিত ব্যক্তিত্ব, এ কারণে দন্ত ন হবে। বিষয়টি মস্তিষ্কে গ্রহণ করার নয়, অন্তরে উপলব্ধির যোগ্য, হবে বিষয়টি মস্তিষ্ক গ্রাহ্য নয়, অন্তরে উপলব্ধির যোগ্য। বর্ষা সজল মেঘ কজ্জল দিবসে সূর্যের উজ্জ্বলতা থাকে না, হবে বর্ষা সজল মেঘলা দিনে সূর্যের ঔজ্জ্বল্য থাকে না।
এ প্রশংসা তার জন্য প্রযোজ্য নয়। প্রশংসা বানান ভুল, হবে তালব্য আগে আসবে। নিজের কষ্টের কথা কাউকে বলতে যাবে না, কারণ মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে। এখানে মূর্ধন্য ন হবে, লবণ মূর্ধন্য ন হবে। একটা বাক্য আসে, জ্যৈষ্ঠ মাসে তার সর্বজ্যেষ্ঠ ছেলের বিয়ে হয়। গত লেকচারে আমরা বলেছিলাম সর্বজ্যেষ্ঠ বলে কিছু নেই, জ্যেষ্ঠ শব্দটাই সবচেয়ে বড় বোঝায়। বানানটা দেখো, জ্যৈষ্ঠ মাসে তার জ্যেষ্ঠ ছেলের বিয়ে হয়। তিনি সচ্ছল পরিবারের সন্তান, হবে সচ্ছল। এই স্বচ্ছ মানে হলো ক্লিয়ার, একবার পরিষ্কার। তবে সচ্ছল বলতে যিনি অবস্থাপন্ন, যার কোনো অভাব নেই, এরকম পরিবারের সন্তান। মুখস্থ বিদ্যা পরিহার করা দরকার। আমরা বানান শুদ্ধিকরণ অংশে বলেছিলাম, যদি কোনো শব্দ থেকে এই দন্তস্বয় ত বা দন্তস্বয় থ বাদ দিলেও একটা পরিপূর্ণ অর্থ পাওয়া যায়, বা মূল শব্দের কোনো পরিবর্তন হয় না, কোনো ক্ষতি হয় না, তাহলে শেষে দন্তস্বয় থ হবে, মুখস্থ। আর যদি দন্তস্বয় ত বা দন্তস্বয় থ বাদ দিলে অন্যরকম অর্থ ধারণ করে, অর্থ বদলে যায়, তাহলে সেটা হবে দন্তস্বয় ত। একই রকম ভুল দেখো, অন্তঃস্থল, এটা হবে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। বাঙালিকে জিগায় লকডাউন কি, বাঙালির উত্তর, লকের নিচ দিয়ে ডাউন হয়ে চলা মানেই লকডাউন। বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে। উত্তর, বাঙালি হবে না, এটা সাধু ভাষার শব্দ, হবে বাঙালি। জিজ্ঞাসা করে কয় দীর্ঘইকার হবে, ইত্যাদি। মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে, হবে সংবর্ধনা, কারণ এটা সন্ধিবদ্ধ শব্দ। সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না। সংবর্ধনা যেমন ভুল, এখানেও সংবরণ একই রকম ভুল। আর একটা কথা মনে রেখো, কৌতুক হ্রস্ব উকার হয়, কৌতূহল দীর্ঘ উকার হয়। ভূমিকম্পে ঊর্ধ্বমুখী দালানটি ধসে পড়ল। উর্ণা উষা হ্রস্ব উকার হয়েছে, এটা ঠিক আছে, তবে ঊর্ধ্ব বানান দীর্ঘ উকার এখনো আছে। আর ধসে পড়া ধয় ব হবে না। ছাত্রদের কঠোর অধ্যাবসায় প্রশংসনীয়, হবে ছাত্রদের কঠোর অধ্যবসায় প্রশংসনীয়। জফলা আকার হবে না। অনুবাদিত কবিতাটি পড়ে সে উচ্ছ্বাসে উচ্ছল হয়ে উঠল। শুদ্ধ রূপ হবে অনুদিত বা অনুবাদকৃত। খেয়াল করবে, অনুদিত যখন হয় তখন দীর্ঘ উকার হয়, আর অনুবাদ শব্দ হ্রস্ব উকার হয়। উচ্ছ্বসিত, উচ্ছ্বাস, উৎ যোগ শ্বাস, চয় ছয় ব হবে। সম্মান, সান্ত্বনা, সমীচীন ইত্যাদি শব্দাবলী অনেক ছাত্রছাত্রীরা শুদ্ধ করে লিখতে পারে না। শুদ্ধ রূপ হবে দন্তন্বয় ম নয়, হবে মন নিচে ম, সম্মান। সান্ত্বনা দন্তন্বয় তয় ব। আমার বানান সম্পর্কিত পঞ্চম লেকচারটা দেখবে, ওখানে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। সমীচীন দুটাই দীর্ঘ ইকার হবে। অনেক ছাত্রছাত্রী রা হবে না, অনেক হলে এখানে আবার রা হবে না, যে কোনো একটা বহুবচন বোধক শব্দ ব্যবহার করতে হবে। এ দায়িত্ব আমাকে দিও না, দায়িত্ব বানান ভুল, হবে অন্তস্থ হ্রস্ব ইকার। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, হবে উপরি উক্ত বা উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয়। আবার দেখো, লক্ষ্মী সরস্বতী হেয়ার ড্রেসার, এখানে লক্ষ্মী বানান ভুল, সরস্বতী বানান ভুল। লক্ষ্মী একজন দেবীর নাম, যুক্তক্ষয় ম হবে। সরস্বতী দন্তস্বয় ব হবে না, এখানে ব হবে। দন্তস্ব র স্বর, দন্তস্বয় ব সতী। একটা বাক্য আসে, লক্ষ্মী মেয়ে যারা ছিল তারা এখন চড়ছে ঘটক, হবে যারা লক্ষ্মী ছিল তারা এখন ঘোড়ায় চড়ছে।
ঘটক হবে না, ঘোড়া হবে। যদি ঘটক শব্দ লেখা হয় সেটা হবে গুরুচণ্ডালী দোষযুক্ত বাক্য। এটি একটি অনুবাদিত গ্রন্থ হবে এটি একটি অনুবাদ বা অনুদিত গ্রন্থ। ঝঞ্ঝা শেষ হইতে না হতে কুজ্ঝটি অঞ্চলটি ছাইয়া ফেলল হবে ঝঞ্ঝা শেষ হতে না হতেই। হইতে সাধু ভাষার শব্দ, চলিত হবে হতে। ঝঞ্ঝা আমরা উচ্চারণের সময় দন্তন্য বলি, কিন্তু এটা দন্তন্য হবে না। কুজ্ঝটিকা বা কুয়াশা অঞ্চলটি ছেয়ে ফেলল। সাইয়া সাইয়া গান আছে না, ওটা না, ছেয়ে ফেলল। পৈতৃক সম্পত্তির মাধ্যমে ভদ্রস্থতা রক্ষা হয়, মহৎ উপকার হয় হবে পৈতৃক সম্পত্তির মাধ্যমে ভদ্রতা রক্ষা হয়, মহোপকার হয়। মহা যোগ উপকার, মহ উপকার। মুমূর্ষু লোকটিকে সাহায্য করা উচিত। মুমূর্ষু মানে মরার মতো অবস্থা যার। রুগ্ন ব্যক্তিটির জন্য আরও অধিকতর সাহায্য প্রয়োজন। রুগ্ন বানানটা দেখবে নত্যবিধান অনুসারে রি র মূর্ধন্যষয়ের পরে মূর্ধন্য হবে, ব্যক্তি জফলা আকার হবে না। আরও অধিকতর হয় না, হবে অধিকতর, অর্থাৎ অধিকতর শব্দের মাঝেই আরও লুকিয়ে আছে। আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো উপন্যাস পড়িনি। 3 জায়গা ভুল। বিভূতিভূষণ মূর্ধন্য ন, বন্দ্যোপাধ্যায় জফলা ওকার হবে, পড়িনি একসাথে হবে। বিভৎস হবে না, হবে বিভৎস। বিস্মৃত, বিস্মিত মানে অবাক হওয়া, এটা হলো বিস্মৃত মানে ভুলতে পারিনি আমি। অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে। এখানেও নত্যবিধান অনুসারে হর নিচে মূর্ধন্য ন হবে। মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো হবে সর্বশান্ত। গুরুত্বপূর্ণ বানান দেখে নিও। দন্তস্বয়ে ব হবে। অস্তমান সূর্য দেখতে পর্যটকেরা সমুদ্রের সৈকতে ভিড় করেছে। একটা কথা মনে রেখো, অস্ত ঠিক আছে, তবে যখন এটা মান প্রত্যয় যুক্ত হবে তখন এটা অস্তায়মান হয়ে যায়। অস্তায়মান একটা তৎসম শব্দ। পর্যটকে রা হবে না, তুচ্ছার্থক হবে না, হবে গণ। সমুদ্র সৈকতে ভিড় রসইকার করেছেন। সাক্ষরতা কর্মসূচি সফল হয়েছে হবে সাক্ষরতা। এই স্বাক্ষর মানে সিগনেচার। কর্মসূচি রসইকার হবে। লেখাটা খেয়াল করো, বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে। খুবই প্রচলিত ভুল, পূজা শব্দটা সাধু ভাষার আর পুজো চলিত ভাষার শব্দ, অর্থাৎ এটাই শুদ্ধ। আর যদি দীর্ঘ উকার আর আকার হয় তাহলে পূজা হবে সাধু ভাষার শব্দ। সম্পূর্ণ বানান মূর্ধন্য ন হবে, মূল্য ময় দীর্ঘ উকার হবে। একটা বাক্য আসে, সকলে একত্রিত হয়ে ধূমপান পরিত্যাজ্য ঘোষণা করলেন। একত্রিত হবে না, অপপ্রয়োগ, হবে একত্র। ধূমপান দীর্ঘ উকার হবে, আমরা বলেছি ত্যাজ্য, ত্যাজ যোগ জ প্রত্যয় যোগে হয়েছে। 38তম পিরিয়ডে একটা প্রশ্ন এসেছিল, কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? বেশিরভাগ পরীক্ষার্থী গৌরবিত অ্যান্সার করে এসেছিল, কিন্তু এটাই শুদ্ধ। ভুল এটা, একত্রিত হয় না, হয় একত্র। আর গৌরব যোগ ইত হতে পারে। এমন অসহ্যনীয় ব্যথা আমি আর কখনো অনুভব করি নাই। অসহ্য এর পরে নিয় দরকার হবে না, ব্যথা জফলা আকার হবে না, করিনি একসাথে হবে। তার মতো কৃতি ছাত্র খুব কম দেখা যায়। কৃতি দীর্ঘ ইকার হবে, কৃত যোগ ইন প্রত্যয় যোগে হয়েছে, অতএব দীর্ঘ ইকার হবে। বলতে হবে কয়টা বানান ভুল রয়েছে। উত্তর আদেশ ক্রমে একসাথে হবে,
কর্তৃপক্ষ বানানে তয়রেফ এবং রিকার দুটাই হবে। অপব্যয় একটি মারাত্মক ব্যাধি। এই ব্যয় বানান জফলা আকার হবে না, আর ব্যাধি জফলা আকার হবে। কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন, দুইটা বানান ভুল। কৃত্তিবাস, রামায়ণ মূর্ধন্য ন হবে। অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে, হয় নিচে মূর্ধন্য ন নত্যবিধান অনুসারে। ভুল বানান দীর্ঘ উকার হবে না, হবে হ্রস্ব উকার। আজকাল অনেকেই ফুল বানান ভুল করে, হবে আজকাল অনেকেই ফুল বানান ভুল করে, হ্রস্ব উকার হবে। যার আশা আকাঙ্ক্ষা নেই সে জয়ের পূর্বেই হেরে গেছে। এখানে আকাঙ্ক্ষা বানান ভুল, হবে যুক্ত খ। একটা বাক্য আসে, আমার আকাঙ্ক্ষা পূর্ণ হলো না। হলো ওকার হবে, লয় ওকার হবে, কারণ হলো সেই প্রথম কথা। যদি অর্থ বিভ্রান্তির সম্ভাবনা থাকে তাহলে ওকার হবে, আকাঙ্ক্ষা যুক্ত খ হবে। এখানে আরেকটা কথা মনে রাখো, এখানে ও হবে নাকি অনুসার হবে। এক্ষেত্রে একটা নিয়ম আছে, যুক্ত বর্ণ গঠনের ক্ষেত্রে নাসিক্য বর্ণ, বর্গের শেষ বর্ণটা সবসময় সেই বর্গীয় বর্ণের সাথে যুক্ত হবে। যেমন দেখো, অঙ্ক কষিতে ভুল করা উচিত নয়। তোমাদের তো এই অঙ্ক বানান নিয়ে সমস্যা তৈরি হয়েছে বাংলা একাডেমির বর্তমান আলোচনায়। এটা অনেক আগে থেকেই ছিল, 21তম বিসিএস সেই কবে এসেছে। অঙ্ক যুক্তবর্ণ গঠনের ক্ষেত্রে এখানে ও আছে, অতএব ক বসেছে এখানে। মাহিরা অঙ্কে পাকা বা সে অঙ্কে পাকা হবে ওই ক। এক পংক্তি না লিখেও শ্রী চৈতন্যদেব একটি যুগের প্রবর্তক, হবে পংক্তি, অনুসার হবে না, কারণ এই নিয়ম। চৈতন্যদেব একজন সংস্কারক। মনে রেখো, মহাকবি কালিদাসের বানানে রস্বইকার হয়। একটা বাক্য আসে, কালিদাস খ্যাতিমান কবি, হবে লয় রস্বইকার। আর একটা বাক্য আসে, কালিদাস বিখ্যাত কবি, এখানে রস্বইকার হবে মূলত। তবে রং অর্থ প্রকাশ করলে কালী বানানে রস্বইকার হবে। এটা হচ্ছে দেবী কালী, কালীর মন্দির, দেবী কালীকে পুজো করা, দেবী কালীর বাড়ি, কালীর ঘাট, এরকম। এবারে আমরা কিছুদিন থেকে যে বানান নিয়ে বিভ্রাট তৈরি হয়েছে সেই বানানগুলো আলোচনা করব। প্রথমে গরু বানানটা তোমাদের চোখে সবচেয়ে বেশি লেগেছে, যে গরু এরকম হলো কেন। মনে রাখো, শব্দটার জন্ম হয়েছে সংস্কৃত গোরূপ থেকে, প্রাকৃত, এর পরবর্তী পর্যায়ে এটা প্রাকৃত গরুও, এরপর হিন্দি গরু, বাংলায় এসেছে এভাবে, আমরা ঋণ করেছি। গরু বানানটা ওকার আগেও ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর গরু বানানটাকে এভাবে লিখতে উৎসাহিত করেছিলেন। তো তোমরা গোমাংস, গোজাতি, গোদুগ্ধ, গো খাদ্য, এই সবগুলো শব্দ শুনে থাকবে। অভিধানে গরু আছে বটে, তবে পাশে লেখা আছে অপ্র। এ কথার অর্থ হলো অপপ্রয়োগ। যারা অভিধান দেখে অভ্যস্ত তারা বুঝবে এটা, যে অপ্র বলতে অপপ্রয়োগ বোঝায়, অর্থাৎ গরু শব্দটা ভুল, এটাই শুদ্ধ। এই গো থেকেই গোখরা সাপের নামকরণ হয়েছে, অর্থাৎ ফনায় গরুর খুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপকে গোখরা সাপ বলা হয়। আর গোধূলি বলতে বোঝায় যখন গরুর পাল খুরের আঘাতে ধুলি উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়কে, অর্থাৎ সূর্যাস্তকাল। এই শব্দগুলোর রুট বা মূল বলা হয় গো। তো গরু বলে আসলেই শুদ্ধ কোনো শব্দ নেই, এটা অপপ্রয়োগ। আবার দেখো, বড় লোকের বেটি লো, ঘরের ভেতর থাক, বেঁচে থাকলে শপিং করিস, মহামারী যাক। তোমাদের এটাও নিয়েও সমস্যা, মহামারী দীর্ঘইকার হবে না হ্রস্বইকার হবে। মজার বিষয় হলো, মারি দীর্ঘইকার বলে কোনো শব্দই নেই, আর মারি বলতে বড় ধরনের মরককে বোঝায়। আবার ঈদ বানানটা দেখো,
এটা একটা বিদেশি শব্দ, এ কারণে এটা দীর্ঘইকার দিয়ে লেখার সুযোগ নেই। কারণ একটা নিয়ম আছে, বিদেশি শব্দের ক্ষেত্রে দীর্ঘ ই, দীর্ঘ ও এবং এদের কার চিহ্ন ব্যবহৃত হবে না। অতএব ঈদ বানানটা এরকম লেখার সুযোগ নেই। আবার ঘুষ বানানটা দেখো, এটা একটা দেশি শব্দ। তোমরা জানো শুধু তৎসম শব্দের ক্ষেত্রেই নত্যবিধান প্রযোজ্য, অতৎসম শব্দে নয়। এর ইংরেজি বিরাইব, তো তুমি এখন নিজেই বলো মূর্ধন্য ষ লিখবে না দন্ত স লিখবে? ইগল শব্দটার জন্ম হয়েছে ইংরেজি ইগল থেকে। মজার বিষয়, ইগল বলে কোনো শব্দ নেই অভিধানে, অতএব এটা রস্বইকার দিয়ে লিখতে হবে। তুমি ভুল শিখেছ, সেটা তোমার ব্যর্থতা। যিনি বই লিখেছেন তারও ব্যর্থতা, তিনি না জেনে লিখেছেন। এই দায় কেন বাংলা একাডেমি নিতে যাবে? অংশীদারিত্ব, অংশীদার যোগ ত প্রত্যয় যুক্ত হয়েছে। ইংরেজিতে যেটাকে আমরা পার্টনারশিপ বলি, এখানে দারিত্ব লেখার সুযোগ নেই। রানী আমরা বলেছি শুধু তৎসম শব্দের ক্ষেত্রেই মূর্ধন্য হবে, অতৎসমতে দন্তন্য হবে। এই হিসেবে মূর্ধন্য লেখার সুযোগ নেই, কারণ এটা অতৎসম শব্দ। পীর একই রকম, ঈদ যেমন বিদেশি শব্দ, এটাও বিদেশি শব্দ, দীর্ঘইকার লেখার সুযোগ নেই। পটল, মজার বিষয় হলো পটলের সাধারণ যেটা অর্থ আমরা বুঝাই সেটা এটা, আর পটলের অন্য একটা অর্থ আছে, সেটা দেখে নিও। সাথী, সাথী বলে কোনো শব্দ অভিধানে নেই, এটা আছে, তবে সঙ্গী দীর্ঘইকার হয়। ফর্মুলা, এই শব্দগুলো গঠিত হয়েছে মূলত বাংলা একাডেমির যুক্ত বর্ণ লেখা সংক্রান্ত একটা নিয়ম থেকে। একটা নিয়ম আছে যে বিদেশি শব্দের বানানে যুক্ত বর্ণকে ক্ষেত্র বিশেষে বিশ্লিষ্ট বা আলাদা করে লেখা যায়। যেমন শুধু ফর্মুলা, ফার্সি, ফর্সা, পাদ্রি বা পেতনি এগুলোই নয়, বরং সেপ্টেম্বর, অক্টোবর, ইসরাফিল, শেক্সপিয়র এগুলোও ভেঙে লেখা যাবে। এটা একটা নিয়মই আছে। আর মজার বিষয় হলো পেতনি বলে কোনো শব্দ অভিধানে তুমি পাবে না, খুঁজে দেখো। এখন তো অনেক সহজ হয়ে গেছে, বাংলা টু বাংলার অভিধানে একটা ইনস্টল করে নাও, তুমি দেখবে পেতনি বলে শব্দ আসলেই নেই। তোমরা যে শব্দগুলো নিয়ে লাফালাফি করছো, আসলে ওই শব্দ অনেকগুলোই নেই। তুমি নিজেই লজ্জা পাবে যেদিন দেখবে। বিবাদমান হবে না, বিবাদ এর সাথে মান যোগ হলে বিবদমান হয়ে যায়। একই রকম প্রবাহ শব্দের শেষে মান প্রত্যয় যুক্ত হলে প্রবহমান হয়ে যায়। এটা নতুন হয়নি তো, তোমরা আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি কবিতা শুনে থাকবে। সেখানে আছে প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। তো সেই 1982 সালে উনি এটা লিখে ফেলেছেন যে প্রবহমান। বিচারিক হবে না, হবে বৈচারিক। বিচার যোগ ইক প্রত্যয় যুক্ত হলে বৃদ্ধি নিয়ম অনুসারে আদি স্বর পরিবর্তন হয়ে যাবে, রস্বই ঐকার হয়ে যাবে। এই হিসেবে এটাই শুদ্ধ বানান, এটা ভুল। এরকমই আমরা দেখব ভাগীরথী বানান দীর্ঘইকার হবে দুটাই। মাদকা শক্তি, এটা আসক্তি, অ্যাডিকশান। এই শক্তিকে গায়ের শক্তি বোঝায়, এটাকে আসক্তি বোঝায়। বিদ্যুৎজন হয়, সচেষ্ট হবে। চেষ্টা এর সাথে স উপসর্গ, এর সাথে আবার নতুন করে ইত প্রত্যয় যোগ করা যাবে না, সচেষ্টই হবে। মুহ্যমান হবে, প্রাণপণ হবে, সম্ভবপর। হৃৎকম্প হবে। বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে। বাড়ি রস্বইকার হবে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও। আর অপপ্রয়োগ সবচেয়ে কঠিন একটা অধ্যায় বলা যায়, কারণ এখানে একটা বাক্যের মাঝেই অনেক রকম ভুল হতে পারে। এমনও হতে পারে আমার নিজের চোখেই ধরা পড়েনি, বা আমি নিজেই ভুল করে বসেছি, হতেই পারে। তো এরকম যদি কখনো হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি এটার কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর মনে রেখো, নিচে পড়ে যাওয়াটা একটা দুর্ঘটনা, কিন্তু নিচে পড়ে থাকাটা একটা নির্বোধ সিদ্ধান্ত। এখানে দুর্ঘটনা বানান রস্য ওকার হবে, আর
কমফোর্ট জোন থেকে সফলতার বৃত্তে ঢুকতে হলে তোমাকে অবশ্যই কষ্ট করতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে ভালো ভালো স্বপ্ন দেখা যায়, কিন্তু সেটা দিবা স্বপ্ন হয়। এই স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তব রূপ পায় না। এজন্য সফল হওয়ার জন্য তোমাকে অবশ্যই শ্রম দিতে হবে। তুমি সফল হও এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।